হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। তো শুরু করছে একটা নতুন ব্লগ। তো আজকে আমি কি কি রান্না করব, সেই মজার মজার রান্না, তো দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এই যে বাঁধাকপি রান্না করব নিরামিষ, আজকে মঙ্গলবার নিরামিষ খাই। তো প্রথমে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, তেল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো ফোড়ন দিয়ে আমি এবার ফোড়নটা হয়ে গেলে আমি মশলা দিয়ে দিব। বন্ধুরা, এই যে ফোড়নটা হয়ে গেছে, এবার আমি কিছু মশলা দিয়ে দিব। প্রথমে নুন দিয়ে নিব, নুন দিয়ে নিলাম। তারপর একটু ময়দা দিব, ময়দাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর মশলা দেবো। ময়দাটা একটু ভাজা ভাজা হয়ে আসুক। তো ময়দাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। কষবো না, একটু নাড়িয়ে নিয়ে একটু কালো কালো হয়ে গেলে আমি বাঁধাকপিটা ছেড়ে দিচ্ছি। এই যে ঢেলে দিচ্ছি, তারপর দেখাচ্ছি বাঁধাকপিটা নাড়িয়ে। এই যে বন্ধুরা, বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা কষিয়ে নিয়ে আস্তম করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে সিদ্ধ হয়ে আসবে। যেহেতু এটাকে আমি ভাপিয়ে নিয়ে আজকে নতুন বাঁধাকপি, তাই। এই যে বন্ধুরা, আমি মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডাল হবে আদা ফোড়ন দিয়ে, তো এটা হতে থাকে। বাঁধাকপিটা আমি ঢেকে দিলাম কম আঁচ করে। তো দেখি বন্ধুরা কি অবস্থা হয়ে আছে। এই যে ঢাকনা খুলে দিয়েছি, আঁচ বাড়িয়ে দিয়ে এবার এটাকে কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা, এই যে নাড়িয়ে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মানে ঘন্ট না, বাঁধাকপি ভাজা, এটাকে ভাজা বলা যায়, ভাজাই বলি, এরকম করে আমরা ভাজা করি। এবার হয়ে যাচ্ছে, এই যে দেখুন কালো কালো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, কড়াই ধুয়ে নিয়ে এসেছি, কড়াইটি একটু পুড়ে গেছে তেলটা। তো এবার তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে নিলাম। তারপর আদা দিয়ে দিব, আদা দিয়ে দিচ্ছি। আদাটা ভাজা হয়ে আসলে তারপর ডাল সম্বাদ দেবো বন্ধুরা এটার মধ্যে। সেই জন্য আমি এবার দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, আরো দুটো দিয়ে দিই, একটু ঝাল ঝাল হবে। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসুক। এগুলো একটু ভাজা ভাজা কতক্ষণে বন্ধুরা আমি ইন্ডাকশনটা ছেড়ে দিই, আমার তো মনে থাকে না। এই যে বন্ধুরা, এগুলো একটু লাল লাল করে ভেজে নিই। তারপর দেবো হচ্ছে পাঁচ ফোড়ন। যে বন্ধুরা, এগুলো ভাজা ভাজা হয়ে গেল, এবার দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, বেশি ভাজলে পাঁচ ফোড়নটা পুড়ে যাবে। তো হয়ে গেছে, আর কিছু দেবো না। এবার ডালটা এর মধ্যে ঢেলে দিব। ভুলে গেলাম বন্ধুরা, ওহো বন্ধুরা, আমি তো হলুদ দিইনি, ভুলে গেছি। তো হলুদ দিইনি, তো হলুদ দিয়ে পরেও দেওয়া যায়। হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। কোথা কোথা থেকে দেখছেন আপনারা বলবেন, ওখানে ঠান্ডা পড়েছে কিনা। আমাদের এখানে প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। সকাল থেকে ছেলে মেয়ে স্কুলে যাওয়া সব রেডি করে দিয়েছি। তারপর ওরা রুটি খেয়ে চলে গেছে। সকালে আর দেখাতে পারি না, এত ঠান্ডা। তো তারপর সব সেরে যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল করে তারপর চান টান করবো। ঠান্ডার মধ্যে চান করে পুজো দিতে হবে, কি করব। তো এটা হতে থাক, তারপর দেখাচ্ছি। যে লাল শাক এনেছে বন্ধুরা, এই লাল শাকটা ভালো করে বটি দিয়ে আমি এটাকে কুচি নিই, তারপর দেখাচ্ছি লাল শাকটা করে। বন্ধুরা, লাল শাক ধুয়ে কুটি নিয়ে আসছি, সাথে একটু বেগুন কুটি নিয়েছি, বেগুনটা ছুলে নিয়েছি। আমি সবসময় বেগুনটা ছুলেই রান্না করি। তো কড়াই বসিয়ে দিয়েছি উনানে, যে কড়াই বসিয়ে দিয়েছি। একবারে কড়াইটা পরে রান্নার শেষে ধুয়ে নেবো, এখন আর পারবো না। তেল দিয়ে নিলাম, তারপর বন্ধুরা নুন দিয়ে নিলাম। তেল দিয়েছি, এবার নুন দিয়েছি, এবার ফোড়ন দেবো। এই যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা দুটো ভাজা ভাজা হোক, লাল লাল করে ভেজে নিই। তো এই যে শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, এবার ফোড়ন দেবো পাঁচ ফোড়ন। এই যে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। ফোটাফুটি শুরু হয়ে গেছে, বেশি কালো করে ভাজবো না, তাহলে তিতো লাগে। তো এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিবো। অল্প শাক চলে গেলেও কোনো ব্যাপার না। বেগুনগুলো দিয়ে একটু বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো দিয়ে দিলাম, আগে তো নুন দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব। এর মধ্যে এই যে বন্ধুরা, হলুদ দিয়ে নিলাম, আর একটু দিতে হবে, সামান্য হাফ চামচ। তো এটা একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি শাকটা এর মধ্যে ছেড়ে। এই যে বন্ধুরা, এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে ঢেকে রাখবো, তাহলে সেদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা, শাকটা দিয়ে দিলাম। দেখুন শাকের জলটা কেমন লাল দেখাচ্ছে। তো আর একটু নুন দিতে হবে। তখন আমি সামান্য নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে এবার এটাকে ঢেকে দিই। এখন নাড়বো না, যেহেতু নিচে বেগুন গুলো আছে। তো এবার ঢেকে দিই কিছু আঁচ কমিয়ে। তারপর এই যে বন্ধুরা, ওই লাল জলেই, এই শাক ধোয়া লাল জলেই আমি আবার এই সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো হোক বন্ধুরা, দেখি। এই যে শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার একটু নাড়িয়ে দিতে হবে। যেহেতু বেগুন গুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে। সবগুলো একসাথে মিশিয়ে দেখুন কি সুন্দর লাল জল উঠছে। এই শীতের দিনে এটাই ভালো লাগে, সবকিছু লাল লাল, লাল শাকে লাল, বিটরুটে লাল, খেতেও দারুণ লাগে। শীতে সবজি খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডাটা অনেকেই সহ্য করতে পারে না। এই আমার কোনো অসুবিধা হয় না, আমি ঠান্ডাটা সহ্য করতে পারি। মোটামুটি করতে হবে, মহিলাদের তো তাই, পারি না পারি করতে হবে। তো এটা নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, বেসন না, ময়দা দিয়ে আর চাল গুঁড়ি দিয়ে মেখে এটাকে তারপরে বেগুন ভাজা করে নিয়েছি কটা। এখন এগুলোকে লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিই। এই যে বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি, সামান্য তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, আঁচ বাড়িয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে আর কি রান্না করবো, সয়াবিন আলু। তো হয়ে গেল, এবার আলুটাকে ভেজে নিব। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিব।
তো নুন দিয়ে দিয়েছি, এবারে হলুদ দেবো। এই যে বন্ধুরা হলুদ দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। লাল লাল করে একটু ভেজে নিবো, ভেজে তুলে নিই। বন্ধুরা দেখছি এবার আলুগুলো, এই যে বন্ধুরা আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়েছে। এবার এগুলো একটু তুলে নিচ্ছি। ওই তেলেই ময়দা আর হলুদ নুন দিয়ে আমি সয়াবিনটাকে মেখে ভেজে নিব। কুক করে নিলাম একটু গরম গরম। তো এটা আমি এখন কড়াই দিই, তারপর ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে দেখাচ্ছি। বন্ধুরা কড়াই ধুয়ে নিয়ে এসেছি, এবার এর মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটু নুন যাতে তেলটা না ছিটকোয়। তেলটা হয়ে আসলে এবার দিয়ে দিব তেজপাতা, এবার দিয়ে দিব এলাচ, দারচিনি, যে দারচিনি, এগুলো একটু ভাজা ভাজা হোক। এই যে বন্ধুরা দিয়ে দিয়েছি এগুলো। এবার দিব আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন। যে শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা ফোড়ন। এই যে বন্ধুরা হিং এর মধ্যে ফোড়ন দিয়ে দিব। এই সামান্য হিং দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে এখন মশলাগুলো দিয়ে দিব। যে হলুদ দিলাম 1 চামচ ভরে ভরে, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে তাই লঙ্কার গুঁড়ো দিচ্ছি বেশি করে, আমরা এখন ঝাল খাই খুব। তো এগুলো মিশিয়ে নিচ্ছি। এই যে এবার দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হোক, তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা মশলাটা কষে এসেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা একটু সিদ্ধ হবে, তারপর আমি সয়াবিন গুঁড়ো দিয়ে নামিয়ে এখন সয়াবিন গুঁড়ো দেবো। তো একটু কষুক আলুটা। বন্ধুরা এই যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষে গেছে। তো এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিব। সয়াবিনটা দিয়ে একটু কষিয়ে ঝোল ঢেলে দিব। তো হয়ে গেল। সয়াবিনটা তো ভাজা ভাজা করাই ছিল, আর অত ভাজা ভাজা করার দরকার নেই। এবার এটার মধ্যে আমি ঝোল ঢেলে দিচ্ছি। 1 বাটি ঝোল ঢেলে দিলাম। এই যে বন্ধুরা সঙ্গে কটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যা ছিল দিয়ে দিলাম। এবার দিব বন্ধুরা একটু নুন, আগে দিয়েছিলাম, এখন অল্প করে দিলাম। তারপর দেবো চিনি। এই যে বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিব, কম আঁচ করে ঢেকে দিব। এটা হবে না। এই যে বন্ধুরা তরকারিটা দেখুন লাল লাল হয়ে গেছে, তেল বেশি এসছে। তো এটা এবার নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আজকে কি কি রান্না করলাম তো দেখুন। এই যে বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা করেছি ময়দা দিয়ে, আর করেছি সেই মজার সয়াবিন আলু নিরামিষ আজকে। তারপর মুগ ডাল পেঁপে দিয়ে মুগ ডাল করেছি, আর লাল শাক। তো এই আজকে রান্না। তো যদি আমার এই রান্না ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিও বা ব্লগে। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।